শহর থেকে অনেক দূরে নির্জন এক রেলওয়ে স্টেশন নীলগঞ্জ। দিনে মাত্র দুবার ট্রেন থামে সেখানে। স্টেশনের মাস্টার বৃদ্ধ বিনাশবাবু ছাড়া সেখানে দ্বিতীয় কোনো প্রাণীর চিহ্ন সচরাচর দেখা যায় না। কিন্তু আজ গল্পটা একটু আলাদা। বিকেলের পরন্ত রোদে স্টেশনের বেঞ্চে বসেছিলেন তরুণ লেখক অয়ন। সে এসেছে একটু নির্জনতার খোঁজে। নতুন উপন্যাসের প্লট মাথায় আসছে না। ঠিক এমন সময় তার পাশে এসে বসলেন এক অদ্ভুত মানুষ। পরনে মলিন কোট, মাথায় একটা পুরনো হ্যাট আর হাতে একটা কাঠের বাক্স। অয়নকে চুপচাপ বসে থাকতে দেখে লোকটা মৃদু হেসে বললেন, একটা জাদু দেখবেন নাকি খোকাবাবু? অয়ন কিছুটা বিরক্ত হয়ে বলল, না ভাই, আমি একটু কাজে ব্যস্ত আছি। লোকটা দমবার পাত্র নন। তিনি বললেন, এই জাদুটা পয়সা দিয়ে কেনা যায় না। এটা হলো হারিয়ে যাওয়া সময়ের জাদু। এই বলে তিনি কাঠের বাক্সটা খুললেন। ভেতরে কোনো তাসের তারা বা খরগোশ নেই। আছে শুধু এক মুঠো শুকনো বকুল ফুল আর একটা পুরনো ভাঙা ঘড়ি। লোকটা ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘোরাতে শুরু করলেন। অয়ন লক্ষ্য করল স্টেশনের চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। স্টেশনের পুরনো পলেস্তারা খসা দেওয়ালগুলো মুহূর্তের মধ্যে ঝকঝকে হয়ে উঠল। দূরে যেখানে ঝোপঝাড় ছিল সেখানে হঠাৎ একদল ছেলেমেয়ের হাসির শব্দ শোনা গেল। লোকটা ফিসফিস করে বললেন, এই দেখুন, ৩০ বছর আগের নীলগঞ্জ। তখন এখানে প্রাণের মেলা বসত। এই যে মেয়েটি দেখছেন দোলনায় দুলছে, ও বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল। অয়ন অবাক হয়ে দেখল সময় যেন সিনেমার মতো তার চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। সে দেখতে পেল তার নিজের শৈশবকেও, কিভাবে সে প্রথমবার বাবার হাত ধরে স্টেশনে এসেছিল, কিভাবে জানলার ধারে বসার জন্য বায়না করত। অয়ন বুঝতে পারল সে যা খুঁজছিল তা নির্জনতায় নয়, বরং তার নিজের স্মৃতির গভীরে লুকিয়েছিল। হঠাৎ একটা ট্রেনের হুইসেল শোনা গেল। অয়নের ঘোর কাটল। তাকিয়ে দেখল স্টেশনটা আবার সেই আগের মতোই জরাজীর্ণ। পাশে সেই লোকটা নেই, শুধু বেঞ্চের উপর পড়ে আছে একটা শুকনো বকুল ফুল আর অয়নের ডায়েরিতে লেখা একটা লাইন, গল্প মানুষের আশেপাশে থাকে না, গল্প থাকে মানুষের ভেতরে। বিকেলের ট্রেনটা স্টেশনে এসে থামল। অয়ন ট্রেনে উঠে জানলার ধারে বসল। তার ল্যাপটপ বা কলমের আর প্রয়োজন নেই। তার মাথার ভেতর এখন হাজারো শব্দের আনাগোনা। সে খুঁজে পেয়েছে তার কাঙ্ক্ষিত সেই অমর কাহিনী।